নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জোড়া টিয়া পাখি। এই টিয়া পাখি করতে আমার কি কি লেগেছে? 3 কালারের উল লেগেছে, তুলো লেগেছে, কেচি লেগেছে, 0.50 mm ক্রুশ কাটা দিয়ে আমি এটা বুনেছি। মার্কার লেগেছে, সুই, আর চোখ করার জন্য এই কালো পুঁথি আর এই সরু তার লেগেছে পা করার জন্য। বন্ধুরা, কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে বেলটাকে অন করে দেবে। তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এখানে 1 চেন করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। এইভাবে 6 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। এখানে আমি এসএস করে নেব না, মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি। যেই ঘরটাতে আমি একটা এসসি বুনে নিলাম সেই ঘরের মধ্যে আর একটা এসসি করে নেব। 1 ঘরে 2 এসসি করে হবে। টোটাল 12টা এসসি হবে। টোটাল কটা এসসি হবে আমি বলে দিচ্ছি, কিন্তু 12টা এসসি হবে। 12টা এসসি হয়ে গেছে। এবার লাস্ট যেখানে মার্ক করেছিলাম লাস্ট এসসির সাথে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 2 এসসি হবে। এই 12টা এসসির প্রথম ঘরে 2 এসসি হবে, তার পরের ঘরে 1 এসসি হবে, আবার 2 এসসি হবে, তার পরের ঘরে 1 এসসি হবে। এইভাবে আমি এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 18টা এসসি করা হয়ে গেল। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে এই একটা ওএসসি হলো, তার পরের ঘরেও একটা এসসি বুনে নেব, তার পরের ঘরে 1 ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 24টা এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। মার্কের জায়গায় লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব পরপর। 1 2 3 3 এসসি হয়ে গেল। তারপরের ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব।
এই রাউন্ডে টোটাল 30টা এসসি হবে। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। লাস্ট এসসির সাথে একটা এসসি বুনে নেব, মার্ক খুলে নিয়ে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 30টা এসসিকে এক রাউন্ড বুনে নেব, তার পরের রাউন্ডে বুনে নেব, তার পরের রাউন্ডে বুনে নেব, তার পরের রাউন্ডে 4 রাউন্ড বুনে নেব। চার রাউন্ড বোনা হয়ে গেছে। এবার এই লাল উল জয়েন্ট করব। কেটে নিলাম। এবার মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 15টা এসসি বুনে নেব। 1 2 3 8 9 15। 15টা এসসি হয়ে গেছে। এবার এই যে সাইডের লক, এই লকগুলো দুটো লক নিয়ে একসাথে এসসি বুনে নেব, ঘর কমাবো। এইখানটা গলার দিকটা হবে টিয়া পাখির। 5 বার করব। পাঁচবার হয়ে গেছে। এবার লাস্টে 1 ঘরে 1 এসসি করে 5 এসসি বুনে নেব, বাকি এসসিগুলো বুনে নেব। 5টা এসসি থাকে, সেই 5টা এসসি বুনে নেব। এই লাল উল দিয়ে আমি 2 রাউন্ড বুনব। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 10টা এসসি বুনে নেব। 10টা এসসি হয়ে গেছে। আগের রাউন্ডে 25টা এসসি টোটাল ছিল, সেই 25টা এসসির থেকে আমি 10টা এসসি বুনে নিলাম। তারপরে এই যে লক, আবার সেই একই আগের নিয়মে দুটো লক থেকে একসাথে বুনে নেব। এইভাবে আমি 5 টাইম করব, 5 বার। 5 টাইম হয়ে গেছে।
এবার বাকি 5 এসসি আছে, 5 এসসিকে প্লেন আমি এসসি বুনে নেব। এখানে আর দুটো লক নিয়ে বুনবো না। এই রাউন্ডে টোটাল আমার 20টা ঘর থাকবে। ঘর যেহেতু কমে যাচ্ছে তাই 20টা ঘর রইল। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি বুনে নেব। সরি, এখানে আমি আর এই রং ব্যবহার করব না, আমি এই রং দিয়ে বুনে নেব। সবুজ রং ব্যবহার করব, যেহেতু আমার দুটো রাউন্ড হয়ে গেছে। খুলে গেল। টেনে নেব, মার্ক খুলে নেব, ওয়ান এসসি বুনে নেব মার্কের জায়গায়। এবার 1 ঘরে 1 এসসি করে এই 20টা এসসিকে এক রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব, আবার মার্ক করে নেব, 1 এসসি বুনে নেব। এবার এই টিয়া পাখির মাথা তৈরি হয়েছে, এই মাথার মধ্যে আমি এই তুলো ভরে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 3 এসসি বুনে নেব। তারপরের ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে 5 স্টেপ বুনে নেব। তাহলে টোটাল ঘর হবে 25টা। 5 বার বুনবো এইভাবে। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে 25টা এসসি হয়েছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করব না, একটা এসসি বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 4 এসসি বুনে নেব। তারপরের ঘরে 2 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই যে 4 এসসি তারপর 2 এসসি হলো, এটা 5 স্টেপ হবে, 5 বার হবে এই রাউন্ডটার মধ্যে। এই রাউন্ডটার মধ্যে 5 বার হবে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 30টা। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পুরো রাউন্ডটা করব 30টা এসসিকে। এই 30টা এসসিকে আমি 10 রাউন্ড বুনে নেব, 10 রাউন্ড বুনে নেব। 30টা এসসিকে 10 রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি করে নেব। এই যে তুলো ভিতরে ভরে নেব। এবার 1 ঘরে
1 SC করে 15টা SC বুনে নেব। 15টা SC বুনে নিচ্ছি। এবার এই যে লব ঘর কমাবো, দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একটা SC বুনে নেব। আবার দুটি ঘর থেকে দুটি লব নিয়ে আবার SC বুনে নেব। এইভাবে 5 টাইম করব। 5 টাইম হয়ে গেছে। এরপর বাকি 1 ঘরে 1 SC করে 5 SC বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 SC বুনে নেব। এবার 1 ঘরে 1 SC করে 10 SC বুনে নেব। 10 SC হয়ে গেছে। এবার এই যে সাইডের লব আছে সেই দুটি ঘর থেকে দুটি লব তুলে নিয়ে একসাথে বুনে নেব একটা SC। এইভাবে 5 বার করব। 5 বার করার পরে লাস্টে 5 SC বুনে নেব। তাহলে আমার এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 লব 2 লব নিয়ে একটা SC বুনে নেব আর মার্ক করে নেব। তারপরের ঘর থেকেও 1 লব 2 লব SC বুনে নেব। এবার 1 ঘরে 1 SC করে 12টা SC বুনে নেব। 12টা SC হয়ে গেছে। এবার প্রথমে যেমন বুনেছিলাম দুটো ঘর থেকে দুটো লব নিয়ে একসাথে বুনে 1 SC বুনে নেব, সেরকম লাস্টেও আমি দুটো ঘরে এরকম করে নেব। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। এই রাউন্ডে টোটাল 16টা SC ঘর হয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে টোটাল কটা ঘর থাকছে আমি বলে দিচ্ছি। এবার মার্ক খুলে নেব। মার্কের জায়গায় আগের বারের স্টেপে আমি দুটো ঘর করেছিলাম, এবার আমি একটা ঘর করব। মার্ক করে নিলাম। দুটো লব থেকে ঘর তুলে নিয়ে আমি SC বুনে নিলাম। এবার 1 ঘরে 1 SC করে আমি 12টা SC বুনে নেব। লাস্টে আবার একটা ঘরে আমি এরকম দুটো লব নিয়ে একসাথে বুনে নেব। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। এবার মার্ক খুলে নেব। আবার মার্ক করে নেব। মার্কের জায়গায় 1 SC বুনে নেব। এবার বাদবাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমি 10 রাউন্ড বুনে নেব। 10 রাউন্ড বুনে নেব। এই যে আমার টিয়া পাখির পেট হয়ে গেছে, বডি। এবার আমি বাদবাকি ঘর নিয়ে গিয়ে লেজ তৈরি করব। লম্বা টিয়া পাখির লেজ যেহেতু লম্বা হয়, লম্বা করব। 10 রাউন্ড বুনে নেব। 12 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। মার্কের জায়গায় 1 SC বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1 SC হবে, তারপরের ঘরে 1 SC হবে, তারপরের ঘরে লব তুলে নেব দুটো ঘর থেকে।
একসাথে একটা এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। আবার 2 এসসি, আবার একটা ডেস্ক্রাইব হবে। এই এই যে দেখো লেজ হয়ে গেছে টিয়া পাখি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1 এসসি করে নেব। আগের রাউন্ডে 9 এসসি ছিল ঘর, 1 এসসি বুনে নেব। তারপরের ঘর থেকে দুটো লব তুলে নিয়ে এইভাবে 1 এসসি বুনে নেব, আবার 1 এসসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো। এই রাউন্ডে 6 এসসি থাকবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, মার্কের জায়গায় এসএস করে নেব। এবার আর 1 এসসি বুনবো না। এসএস করে নিয়ে খুলে নেব, উল্টা কেটে নেব। এই যে 6 এসসি রয়েছে, কিছুটা তুলো ভরে নেব। এবার প্রত্যেকটা লব থেকে ভেতরে সুই আর উল এইভাবে নিয়ে গিয়ে 6 এসসির ভেতর থেকেই নিতে হবে। একবারে টেনে নেব, এমন হবে। তারপরে বাদবাকি উলটা কেটে নেব। এই যে টিয়া পাখির লেজ, বডি, মাথা হয়েছে। এবার আমি চোখ আর ঠোঁট তৈরি করব পা। আমি টিয়া পাখির ডানা তৈরি করছি। টিয়া পাখির ডান দিকের ডানাটা তৈরি করছি। প্রথমে একটা ঘর তুলে নিলাম। এই ঘরের মধ্যে 3টি চেন করে নিলাম। 1 চেন বাদ দিয়ে 2 এসসি বুনে নেব। 1 চেন করে নেব, ডিজাইনটাকে এভাবে ঘুরিয়ে নেব। এরপর 1 ঘরে 2 এসসি করে হবে। তাহলে 4 এসসি হলো। 1 চেন, ডিজাইনটাকে ঘুরিয়ে নেব। এবার 1 ঘরে 2 এসসি করে 8 এসসি হবে। পুরোটা বুনে নেব। এই যে 8 এসসি বোনা হয়ে গেছে। 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে
1 SC করে এই 8 SC কে 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড বুনে নেব। 5 6 7 8 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড হয়ে গেছে। 1 চেন করে নিলাম, ডিজাইনটাকে ঘুরিয়ে নেব। এবার 1 ঘরে 1 SC করে 4 SC করে নেব। 4 SC করে নিয়েছি। এবার 1 ঘর বাদ দেবো, স্কিপ করব। তারপরের ঘরে 1 SC করে নেব। আবার 1 ঘর বাদ দেব, পরের ঘরে 1 SC বুনে নেব। এটা ডান দিকের ডানা। বাদিকের ডানা করতে গেলে এইখানটা থেকেই ঘুরিয়ে নিতে হবে। যেমন আমি বাদিকের ডানাটা করে দেখাবো না, বাদিকের ডানাটা আমি বলে দিচ্ছি। পুরোটা 8 রাউন্ড অবধি বুনে নেব। তারপরে এখানে আমি 4 SC করেছিলাম, তারপরে 1 ঘর বাদ দিয়ে 1 SC করেছি। ঠিক একই নিয়মে প্রথমে আমি কি করব, এতটা একই নিয়মে হবে। তারপরে 1 ঘর SC করব, তারপরে 1 ঘর বাদ দেব। যেটা লাস্টে করেছি সেটা প্রথমে করে নেব, তারপর লাস্টে 4 SC বুনে নেব। তাহলে পাখানার এই ডানার এই সাইডটার দিকে বেঁকানো হবে। ঠিক আছে? এর পরের রাউন্ডে আমি 1 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এই প্রথম ঘরটা বাদ দেব, দ্বিতীয় ঘরটা 1 SC বুনে নেব। তারপরের ঘরটা স্কিপ করব, তারপরের ঘরটায় 1 SC বুনে নেব। তারপরের ঘরটা স্কিপ করব, তারপরের ঘরটায় 1 SC বুনে নেব। তাহলে আমার 3 SC হলো। 1 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এবার 1 ঘরে 1 SC হবে, তারপরের ঘরটা বাদ যাবে, তারপরের ঘরে 1 SC হবে। 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরটা বাদ দেব, তারপরের ঘরে 1 SC করে নেব। 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 SC, 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 SC, 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব। 1 SC। এবার 1 চেন, এই যে ফাঁকগুলো আছে প্রত্যেকটা চেনের, এই ফাঁকগুলোর মধ্যে দিয়ে আমি 1 SC করে ঘরের করে পুরো রাউন্ডটা বুনে নেব। এভাবে পুরো রাউন্ডটা বুনে নেব 2 রাউন্ড। এই যে 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার উল কেটে নেব। পিছন দিকে বাড়তি উলটাকে আটকে দেব এইভাবে।
এই যে ডানার এই সাইডটা এই হয়েছে, এটা হচ্ছে বাঁদিকের ডানা, ডান দিকের ডানা, এই যে বাঁদিকের ডানা, এই যে ডান দিকের ডানা। দেখেছো এই দিকটা ওই দিকে ফাঁকা, একটু গ্যাপ দেওয়া আছে, একই সমান দুটো ডানা। এটা হচ্ছে যে দিকটায় একটু ঢেউ খেলানো আছে সেদিকটা নিচের দিকে হবে, এটা ডান দিকের ডানা, এটা বাঁ দিকের ডানা। একই নিয়মে করেছি, শুধু এই স্টেপে গিয়ে ওটা চেঞ্জ করতে হবে, বলে দিয়েছি আমি। এবার ডানাটাকে আমি সেট করব। এবার আমি টিয়া পাখি ঠোঁট তৈরি করব এই লাল উল দিয়ে। প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। ওয়ান চেন করে নেব, ম্যাজিক রিং এর ভেতর 3SC করে নেব। ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট SCর সাথে একটা SC বুনে নেব, মার্ক করে নেব। ওয়ান SC বুনে নিলাম। এবার ওয়ান ঘরে টু SC হবে, তারপরের ঘরেও ছোট জায়গা না, অসুবিধা হচ্ছে। টু SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি, লাস্ট SCর সাথে একটা SC বুনে নেব, মার্ক করে নেব। এবার ওয়ান ঘরে 1SC, তারপরের ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, মার্কের জায়গায় 1SC বুনে নেব, মার্ক করে নেব। এবার ওয়ান ঘরে 2SC হবে, তারপর পরের ঘরে 1SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডটা টোটাল 11টা SC হবে। এবার মার্ক খুলে নেব, এই রাউন্ড হয়ে গেছে, মার্কের জায়গায় 1SC বুনে নেব। তারপরে দুটো মুখ এক সাইডে করে নেব, দু সাইডের মুখ এক সাইডে করে নিয়ে প্রথম সাইডের চেনের সাথে দ্বিতীয় সাইডের চেনে
এসসি বুনে নেব, বন্ধ করে নিচ্ছি। তারপরের ঘরেও 5টা এসসি বুনে নেব। এবার কিছুটা লং করে উলটা কেটে নেব। এবার সুই দিয়ে, এই যে আমার ঠোঁট হয়ে গেছে, টিয়া পাখির ঠোঁট। এখানে সুই দিয়ে সেলাই করে নেব। এই যে টিয়া পাখির ঠোঁট সেট করব, এই যে মাথার থেকে 1 2 3 4 5 6 6টা লাইন বাদ দিয়ে তারপরে ঠোঁটটাকে সেট করব, লেজ সোজাসুজি। তাহলে ঠোঁটটা কোথায় সেট করবে আমি দেখিয়ে দিলাম। এইবার সেলাই করে নিচ্ছি। এই যে ঠোঁট সেট করা হয়ে গেছে টিয়া পাখি। এবার 1 2 3 4 5 লাইনের 1 2 এখানে আমি চোখ সেট করব। 1 2 3 4 5 এখানে আমি চোখ সেট করব। চোখ করব কি দিয়ে? এই পুঁথি দিয়ে। করে নিচ্ছি। এপাশেও ঠিক একইভাবে 2টো লাইন বাদ দিয়ে সেম লাইনের এখানে চোখ হবে। এই যে চোখ সেট হয়ে গেছে দুদিকেই। এবার উপর থেকে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা স্টেপ বাদ দিয়ে ডানা সেট করব। এই চোখে সোজাসুজি হবে এই সাইডটা, সেম এদিকটাও এই চোখে সোজাসুজি হবে 12টা একই লাইনে। এই যে ডানা সেট করা হয়ে গেছে দুদিকেই, 2টো ডানা। এবার পা তৈরি করব। এই যে পা তৈরিতে কালো উল লাগবে আর এই যে সরু তার লাগবে। তার দিয়ে আমি পা তৈরি করব। এই উল দিয়ে পেঁচিয়ে নেব তারের মধ্যে। এই যে তারের মধ্যে উল পেঁচিয়ে নিয়েছি। এবার আমি প্রথম আঙ্গুলটা একটু ছোট হয়, দ্বিতীয় আঙ্গুলটা একটু বড় হয়। তারপরে যেহেতু টিয়া পাখির 4টে আঙ্গুল, এই একটা
এই যে সামনের দিকটা, এটা পিছনে। এভাবে পা তৈরি হয়ে গেল। এবার ঠিক লেজ থেকে 4টে স্টেপ বাদে, 1 2 3 4, এখানে আমি 2টো পা সেট করব লেজ বরাবর। এই যে আমার টিয়া পাখি পুরো কমপ্লিট। এই যে পা তৈরি করে ফেলেছি। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।